রাজ্যের ডাক বিভাগে মাধ্যমিক পাস যোগ্যতায় পিয়ন এবং রাজ্যের ইন্স্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন রকম পোস্টে কর্পোরেট নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। রাজ্যের ডাক বিভাগে কীভাবে আপনারা আবেদন করবেন, পিয়ন পোস্ট এবং ইন্স্যুরেন্স কোম্পানিতেও আপনারা কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানিতে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত পোস্টের নামগুলো এখানে রয়েছে। অ্যাকাউন্টসে রয়েছে 20টি শূন্যপদ, অ্যাকচুয়ালিতে 5টি শূন্যপদ রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 15টি শূন্যপদ, ইঞ্জিনিয়ারিং আইটিতে 20টি শূন্যপদ, মেডিকেল অফিসারে 20টি শূন্যপদ, লিগালে 20টি শূন্যপদ রয়েছে। টোটাল এখানে 100 শূন্যপদ রিক্রুট করা হচ্ছে। কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো ক্যাটাগরি এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। এসসি প্রার্থীর ক্ষেত্রে 13টি রয়েছে, এসটি ক্ষেত্রে 60টি, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 26টি এবং ইডব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে 9টি শূন্যপদ রয়েছে। ইউআরটির জন্য 45টি শূন্যপদ রয়েছে। সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন অথবা অফিসিয়াল নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। পরপর এখান থেকে দেখে নেব। এমপ্লয়মেন্টস এবং বেনিফিটসগুলো এখানে দেওয়া আছে। পার্মানেন্ট বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 50,925 টাকা থেকে, সঙ্গে অন্যান্য অ্যালাউন্সগুলো আপনার এখান থেকে পাবেন, সেগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা 31 ডিসেম্বর 2023 সাল অনুযায়ী থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। প্রথমের পোস্ট এখানে রয়েছে অ্যাকাউন্টস পোস্ট রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে বিকম থাকতে হবে, সাথে 60% নাম্বার থাকতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা ফিনান্সে এমবিএ করে থাকলে আবেদন করতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 55% নাম্বারে আবেদন করতে পারবেন। তারপরে পোস্ট এখানে রয়েছে অ্যাকচুয়াল পোস্টে রিক্রুট করা হচ্ছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে স্নাতক ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং আইটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। বিএ বা বিএটেক করে থাকতে হবে ইনফরমেশন টেকনোলজিতে, অথবা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এর মধ্যে যে কোনো একটি শাখায় বিএ বা বিএটেক করে থাকলে আবেদন করতে হবে। সাথে 60% নাম্বার থাকতে হবে। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 55% একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা ইনফরমেশন টেকনোলজিতে এমটেক করে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যে কোনো শাখায় আপনাদের এমই বা এমটেক করে থাকতে হবে, অথবা এখানে এমসিএ যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সাথে 60% নাম্বার থাকতে হবে। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 55%। তারপরে এখানে রয়েছে ইঞ্জিনিয়ার্স পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে অটোমোবাইলে বিটেক বা বিএ করে থাকতে হবে, অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলে বা কেমিক্যালে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন একটি স্বীকৃত বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে আপনাদের সাথে 60% নাম্বার থাকতে হবে। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 55%, অথবা এমই বা এমটেক অটোমোবাইলে করে থাকলে আবেদন করতে পারবেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কেমিক্যালে। তারপরে এখানে রয়েছে 5 নম্বরে ডক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে। এমবিবিএস হতে হবে অথবা ডিবিএস হতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে এখানে রয়েছে লিগ্যাল পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে আপনাদের আইনে স্নাতক থাকতে হবে, সাথে 60% নাম্বার থাকতে হবে। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 55% নাম্বারে আবেদন করতে পারবেন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। 31 ডিসেম্বর 2023 সাল অনুযায়ী বৈধ মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। বয়স থাকতে হবে 31/12/2023 সাল অনুযায়ী। মিনিমাম এখানে রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম 30-এর মধ্যে থাকতে হবে 31/12/2023 সালের অনুযায়ী। বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডি প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। ইএক্স সার্ভিসম্যানরা আবেদন করলে 5 বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। সিলেকশন প্রসিডিউর এখানে রয়েছে। ফেজ 1-এ প্রিলিমিনারি এক্সামিনেশন আপনাদের হচ্ছে। সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে সেগুলো এখানে রয়েছে। অবজেক্টিভ টেস্ট আপনাদের হবে, 100 মার্কস আপনাদের এখানে থাকছে অনলাইনের মাধ্যমে। ফেজ 2-তে এখানে মেন এক্সামিনেশন আপনাদের হচ্ছে, 200 নম্বরের মধ্যে আপনাদের এখানে টেস্ট হবে। ফেজ 3-তে এখানে রয়েছে ইন্টারভিউ। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে এখানে বলেছে আপনাদেরকে যেটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে 21 মার্চ 2024 সাল থেকে 12 এপ্রিল 2024 সালের মধ্যে। এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে 250 টাকা এবং অন্য প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 1000 টাকা। এক্সামিনেশন সেন্টার এখানে রয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন ফেজ 1-এর যে সেন্টারগুলো সেগুলো এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কথা রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল এই কয়েকটি জায়গাতে প্রিলিমিনারি এক্সামিনেশন ফেজ 1 সেন্টারগুলো রয়েছে। তারপরে এখানে রয়েছে ফেজ 2 এক্সামিনেশন সেন্টার, মেন এক্সামিনেশন সেন্টার, সেগুলো এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, গ্রেটার কলকাতাতে রয়েছে।
নোটিশটি প্রকাশিত হয়েছে দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের থেকে। নন স্ক্রিন দেখতে পাচ্ছেন 8ই মার্চ 2024 সালে, যার নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে। এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন আপনাদের শুরু হচ্ছে 21 মার্চ 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারেন 12 এপ্রিল 2024 সালের মধ্যে। ডেটস অফ অনলাইন এক্সামিনেশন আপনাদের হচ্ছে টেন্টেটিভলি ইন মে জুন 2024 সালে। দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে 190 পদে কর্মী রিক্রুট করা হবে, সেগুলো এখানে দেওয়া আছে। আমরা সেগুলো দেখে নিয়েছি কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে। এরপরে বিজ্ঞপ্তি এখানে রয়েছে। নেম অফ পোস্ট এখানে রয়েছে পিয়ন, অর্ডারলি ডাক পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে। ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে একটি স্বীকৃত বোর্ড থেকে। কোনোরকম কোনো এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন। বেতন হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে পোস্ট এখানে হচ্ছে প্রসেস সার্ভার পোস্টে রিক্রুট করা হচ্ছে। ক্যাটাগরি যেখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে একটি স্বীকৃত বোর্ড থেকে, অথবা হাইয়ার সেকেন্ডারি করে থাকলে আবেদন করতে পারেন। সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এলএমভি এবং 2 বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলেছে একজন ভারতীয় নাগরিক হতে হবে। 18 এপ্রিল 2024 সালের অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স, এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদন শুরু হয়েছিল 20 মার্চ 2024 সাল 12টার থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 18 এপ্রিল 2024 সাল রাত 11টা পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা। যারা ওমেন প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে আবেদনের ফিস নেই। যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে আবেদনের ফিস নেই, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। স্কিম অফ এক্সামিনেশনটা দেওয়া আছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে। এখানে বলেছে স্কিম অফ এক্সামিনেশন অবজেক্টিভ টেস্ট হবে, এমসিকিউ টাইপের, ড্রাইভিং বা স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। ইংলিশে রয়েছে 25টি কোশ্চেন 25 মার্কস, হিন্দিতে রয়েছে 25টি কোশ্চেন 25 মার্কস, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে 25টি কোশ্চেন 25 মার্কস, অ্যারিথমেটিকে রয়েছে 25টি কোশ্চেন 25 মার্কস। টোটাল এখানে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হচ্ছে। স্কোরটা এখানে বলেছে 50% থাকতে হবে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 45%। পরীক্ষার সময়সীমা এখানে রয়েছে জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 120 মিনিট, পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে 160 মিনিট। পিয়ন, অর্ডারলি, ডাক পিয়নের ক্ষেত্রে একই রকম রয়েছে। অ্যাবজেক্টিভ টেস্ট আপনাদের হচ্ছে এমসিকিউ টাইপের এবং ইন্টারভিউ দুটোর মাধ্যমে রিক্রুট করা হবে। 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হচ্ছে। সাবজেক্ট একই রকম রয়েছে। ইংলিশে 25টি কোশ্চেন 25 মার্কস, হিন্দিতে 25টি কোশ্চেন 25 মার্কস, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে 25টি কোশ্চেন 25 মার্কস, অ্যারিথমেটিকে রয়েছে 25টি কোশ্চেন 25 মার্কস। স্কোরটা এখানে রয়েছে 50% জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে থাকতে হবে এবং 45% রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে। ডিউরেশন একই রকম রয়েছে পরীক্ষার, অর্থাৎ পরীক্ষার যে সময়সীমা সেটা একই রকম রয়েছে। 120 মিনিট জেনারেল প্রার্থীর ক্ষেত্রে এবং পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে 160 মিনিট। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এসটি প্রার্থীর 5 বছর, ওবিসি প্রার্থীর 3 বছর, পিডব্লিউডি প্লাস ইডব্লিউএস প্রার্থীর 10 বছর, পিডব্লিউডি প্লাস এসসি এসটি প্রার্থীর 15 বছর, পিডব্লিউডি প্লাস ওবিসি প্রার্থীর 13 বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। অর্ডারলি বা ডাক পিয়নের ক্ষেত্রে এখানে কোনোরকম কোনো আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকা। বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি বাচ্চারা এখানে আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি রাজ্যের ডাক বিভাগে পিয়ন মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে এবং রাজ্যের ইন্স্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম যোগ্যতায় কর্মী রিক্রুট করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা রয়েছে, পরীক্ষার যে বিষয়বস্তু সেগুলো আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।